হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাইলিশ সুরজিৎ ব্লগ। তোমরা সবাই দেখছো নিউ ব্লগ। তো আমি এখন যাচ্ছি ছাদে। রোদ উঠে গেছে, সকাল সকাল স্নান করে চা আলুর পরোটা খেয়ে আমি এখন ছাদে যাচ্ছি। তো রোদ উঠে গেছে, দেখো। A few minutes later. সো গাইস, আমি আর আমার জাম্মু গিয়েছিলাম একটা কাজে, তো সেটা শেষ করে চলে এসেছি বাড়িতে। তো দিদি মিষ্টান্ন রান্না করেছে, আমি এখন মিষ্টান্ন খাবো। তো তোমরাও দেখে নিও মিষ্টান্ন, তোমাদেরকেও দেখাবো। সো গাইস দেখো মিষ্টান্ন, তোমরা যে যে খাবে চলে আসো তাড়াতাড়ি। ভাই মজা আয়া। The next day. গুড মর্নিং গাইস, আমি আমার বাবু স্নান করে আমার বাবু রেডি হয়ে গেছে, আমাদের বাড়ি যাবে, মামা বাড়ি যাবে। এই জন্য ড্রেস পরেছে, চশমা পরছে, আমার সাথে যাবে বলছে মামা বাড়ি। তা নিয়ে যাবো বাবুকে। বাবু তুমি যাওগে মামাকে ধান? यस चलो यस চলো ঠিক আছে। সো গাইস, আমি আর আমার দিদি গিয়েছিলাম শপিং করতে। তো কি কি শপিং করে নিয়ে আসছি তো তোমাদেরকে দেখাবো। তো চলো দেখাচ্ছি। সো গাইস দেখো, এই দুটো হচ্ছে আমার ভাস্তির জন্য। আমার দিদি নিয়ে আসছে, পিসি ভাস্তির জন্য দিচ্ছে। দেখো কত সুন্দর টুপি। যাবো আমি আমার ব্যাগ প্যাকিং করব, বিকজ অনেকদিন হলো চলে এসেছি বাড়ি থেকে। বাড়ির কথা মনে পড়ে গেছে, তাই যাই ব্যাগ প্যাকিং করি। আর দুদিন পরে আমার টিকিট, তো যাই এখন প্যাকিং করি। সো গাইস, আমার ব্যাগ প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। 12 seconds later. সো গাইস দেখো, আমি চলে আসছি রেল স্টেশন টিকিট কাটতে, বাড়ি যাব। তো ওয়েটিং টিকিট কাটতে হবে, বিকজ তোমার রিজার্ভেশন টিকিট পাওয়া যাচ্ছে না, তৎকালীনও পাওয়া যাচ্ছে না। ওয়েটিং টিকিট কেটে দেখি ট্রেনের মধ্যে যদি কোনো টিকে দিয়ে যদি সিট পাওয়া যায়। যাই হোক, যেভাবে হোক বাড়ি যেতে হবে, বিকজ লকডাউন লেগে যাচ্ছে তাই। আজকে হচ্ছে আমি বাড়ি চলে যাব। তো বাড়ি যাওয়ার আগে ভাগ্নেদেরকে ঘুড়ি বানিয়ে দিয়েছি। তো ভাগ্না ঘুড়ি উড়াচ্ছে, দেখো। ওই সাথে আমার দিদিও ঘুড়ি উড়াচ্ছে। আমার ভাগ্না তো খুব খুশি, ঘুড়ি বানিয়ে দিয়েছি। তো তোমাদেরকে দেখাবো আমি, চলো দেখো। সো গাইস দেখো, দেখা যাচ্ছে না বিকজ ধূপ আছে, মানে রোদ আছে, তো দেখা যাচ্ছে না। তো বাইরের ভিউজটাই দেখো, আমার দিদি বাড়ির ছাদের উপর থেকে হরিয়ানা পানিপথের ভিউস এটা। ওই দেখো আমার ভাগনা ঘুড়ি উড়াচ্ছে, জাম্মু ওখানে বসে আছে। সো গাইস রেডি হয়ে গেছি আমি, দিদি বাড়ি থেকে এখন বেরিয়ে যাব। পানিপথের বাস ধরবো, দিল্লি জাংশনে যাব। তারপর দিল্লি থেকে 10:40 আমার ট্রেন। তো এই যে দিদি কান্না করতেছে, কান্না করিস না দিদি, আবার আসবো, ঠিক আছে। সো গাইস, আমি চলে আসছি পানিপথ বাস স্ট্যান্ড, দাঁড়িয়ে আছি বাসের জন্য। বাস আসলে তবে যাবো দিল্লি জাংশন। Few minutes later. সো গাইস, আমি চলে এসেছি এখন দিল্লি জংশনে, তোমরা দেখো সবাই। হ্যাঁ সো গাইস তোমরা দেখো, ট্রেন চলে এসেছে। সরি গাইস, একটা কথা ভুল বলেছিলাম, আমার ট্রেন 10:40 না 11:40 ছিল। 11:40 বেজে গেছে, ট্রেন চলে এসেছে।